হয়ে গেছে। এবার এখান থেকে তাড়াতাড়ি মানে হেঁটে বেরোতে হবে, কারণ হচ্ছে আমাকে ফিরতে হবে আবার। এখানেই বাজে সেই বট গাছ। এই হচ্ছে কিন্তু একটাই বট গাছ, কিন্তু অনেকগুলো মানে এরকম শিকড় নেমেছে, তারপরে কিন্তু মাটিকে এইভাবে ধরেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু এভাবে মানে গাছটাকে করা। এই হচ্ছে কিন্তু অনেক বড় এই বট গাছটা, অনেক বছর পুরনো কিন্তু এই বট গাছ। এই দেখুন, থেকে বড় জিনিস সেটা হচ্ছে মাথায় রাখবেন, কেউ প্লাস্টিকের জিনিস বা প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের পলিথিন বা কোনো কিছু প্লাস্টিকের এভরিথিং জিনিস কেউ আনবেন না বা ইউজ করবেন না। Audio Jungle. আমরা শালিমার স্টেশনের দিকে ঘুরলাম, তাই তো? এই সোজা গেলে শালিমার স্টেশন, আর আমাদের যেটা এখন ডান দিকে। ও আচ্ছা আচ্ছা, এই গেটের থেকে। মানে এই শালিমার স্টেশন থেকে খুব বেশি ডিস্টেন্স না, একদমই কাছে, তাই তো? 10 মিনিট, তাই তো? বি গার্ডেনে আসার জন্য মোটামুটি যে কেউ যদি ধর্মতলা থেকে আসে বা হাওড়া থেকে আসে, মানে ডাইরেক্ট একদম বি গার্ডেন লেখাই আছে বাসে, সোজা ওই বাস ধরলে একদম পুরো বি গার্ডেনের সামনে। দানেশ শেখ লেন, ওটাও পুরো বি গার্ডেন, এই যে লেখা। ওই যে গেট না, এই দেখুন, এটা হচ্ছে কিন্তু সেই বোটানিক্যাল গার্ডেন। চলুন ভিতরে যাব। টিকিট কেটেছি আমি, ক্যামেরার জন্য 60 রুপিস নিয়েছে, আর এমনি সিঙ্গেল যদি কেউ আসেন তাহলে পার পার্সনের জন্য হচ্ছে 30 টাকা। তো চলুন ভিতরের দিকে যাব। এখানে অনেক কিছু নিয়মকানুন লেখা আছে, সেগুলো পরেই বলবো, আগে চেকিং হয়নি তারপরে। ওকে, যাই বলুন, বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়। যাই হোক, আগে যেখানে বটগাছটা আছে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। তবে এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সুন্দর আছে, গাছপালায় পুরোই ভর্তি। এই দেখুন, ওয়াও, ওইদিকে একটা ছোট ব্রিজ আছে। এই দেখুন, এটা হচ্ছে হাওড়া বোটানিক্যাল গার্ডেন। তবে কেউ যদি এই বোটানিক্যাল গার্ডেনে আসতে চান তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো বাস পাবেন, সেটা হচ্ছে ওই বি গার্ডেন বলে আছে, আরেকটা আছে সেটা হলো ওই দানেশ শেখ লেন বলে। তবে আপনারা যেই বাসটাই দেখবেন যে বোটানিক্যাল গার্ডেন লিখে বি গার্ডেন লেখা আছে, সেই বাসে উঠে পড়বেন, একদম পুরো বি গার্ডেনের গেটের সামনেই নামাবে আপনাদেরকে, তাহলে এখান থেকে আসতে আপনাদের সব থেকে সুবিধা হবে। দেখুন, যেতে যেতে রাস্তার সামনে দেখা, দেখুন কত সুন্দর গাছে ফুল ফুটেছে। কিন্তু এখানে গাছে মানে চারিপাশে কিন্তু অনেক ফুল গাছ এবং মানে পাখি কিন্তু ভর্তি আছে। কেউ যদি মানে ফটো শ্যুটিং করতে পারেন, মানে করতে চান আর কি পাখিদের জন্য, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পাখি পাবেন এই বি গার্ডেনে।
চলুন, হাতে সময় কম, তারপরে আপনাদেরকে একটু মেন পয়েন্টগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। যদি সম্ভব হয় আর কি, তাহলে আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। কারণ এখান থেকে তো অনেকটাই দূর, মানে 2-2.5 কিলোমিটার। তো আমার মনে হচ্ছে ও পাশ দিয়ে গেলে ভালো হতো। এ পাশের ভিউটা ঠিকঠাক, শুধু তাল গাছ আর এইগুলোই আছে। তো এই দিকটা দেখুন, চলুন ওই লেকের দিকটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। এই দেখুন গাছের এই সাইডটা বেশ ভালো। এই গাছটা দেখুন, অসাধারণ অসাধারণ। এখান থেকে প্রায় 2 কিলোমিটার বট গাছ, হেঁটে হেঁটে যাবো, আবার আসতে হবে। কী করবো বুঝতে পারছি না, অনেকটাই দূর। এই রাস্তাটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দরও আছে। সাইডে অনেক গাছ ফাছ লাগানো আছে, অনেক গাছের নামও লেখা আছে। এখানে দেখুন অনেক গাছ কিন্তু এরকম ছোট ছোট আর কি লেখা আছে গাছের সামনে। তবে গাছে তো হাত দেওয়া বারণ। চলুন যাই এবং আপনাদেরকেও দেখাই। একটা বেজি দেখেছি, ওই দেখুন বেজি। চলুন দেখি এর ফটো তোলা যায় নাকি। জঙ্গল, চলে তো যাবো, কিন্তু আসার সময় মুশকিল হয়ে যাবে। খেজুর গাছটা দেখুন কত সুন্দর, সামনের থেকে দেখাই দাঁড়ান। এই যে খেজুর গাছটা কিন্তু নামও লেখা আছে, দেখুন দেখুন। বোটানিক্যাল গার্ডেনটা সত্যিই তো অনেকটাই বড়। তো মনে হয় না আমার দ্বারা সম্পূর্ণটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারবো, বিকজ অনেকটাই সময় লাগবে। কারণ এই বোটানিক্যাল গার্ডেনের যদি পুরো ভিডিওটা আপনাদের মানে করে দেখাই, তাহলে মোট সময় লাগবে ধরুন 1 থেকে 1.5 ঘন্টা। তো অতটা বড় ভিডিও তো দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো তার জন্য আমি ছোট করে একটা ভিডিও করছি আর আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি বোটানিক্যাল গার্ডেনে আসেন তাহলে তো কী করে আসবেন সেটা তো দেখেই নিয়েছেন মোটামুটি। এই ছোট করে একটা লেক আছে সামনে, আর আগে আরও সুন্দর জায়গাও আছে। আগে ওই পাশেরটা ওই দিকটা হচ্ছে পুরোটাই গঙ্গা। চলুন ওই সাইডেও যাব, তবে এই সাইডটা একটুখানি ঘুরে নিয়ে আপনাদের সামনে দেখাই। এই শেষ মাথাটার দিকে যাই, চলুন। বটগাছটা হচ্ছে মেন পয়েন্ট, বটগাছটাই যাব এখন। বটগাছটা কতটা দূর সেটাই দেখতে হবে আমাকে। দাদা ভাই বটগাছটা কোন দিকে? তাও কতটুকু হাঁটতে হবে আইডিয়া? হাঁটতে বলতে আপনাকে 300 মিটারের মতো। তাও ঠিক আছে, একবার ট্রাই করি। এই দেখুন এখানে এসে মিশলাম। এবার এই সোজা রাস্তাটা যেটা দেখছেন, এই যে এই সাইড দিয়ে ওই রাস্তাটায় যেতে হবে। চলুন ওই দিকে যাই একবার। মানে মোটামুটি এখানে মেইন অ্যাট্রাকশন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওই বটগাছটা। কত শাপলা ফুল ফুটেছে।
এই বোটানিক্যাল গার্ডেনটা সত্যি কিন্তু খুব নিরিবিলি এবং শান্ত একদম পুরো। যদি কেউ আপনারা আসেন এখানে তাহলে কিন্তু অবশ্যই করে এই চারিদিকটা বা এই বটগাছের এই দিকটা আপনারা ভালো করে ঘুরবেন। কারণ হচ্ছে আমার তো চারিপাশে দেখতেই পাচ্ছেন মোটামুটি যে এই দিকে কতটা মানে মানে গাছপালায় পুরো ভর্তি। তো মোটামুটি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু এইসব দিকটা ঘুরবেন। আর যারা মানে প্রাকৃতিক মানে কি বলে নেচার প্রেমী বা পাখি পশুর দিক থেকে মানে ভালোবাসেন বা তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে পারেন। মানে এখানে পাখি কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমি 2-1টা ফটো তুলেছি অবশ্য। এটা কিন্তু একটা ছোট একটা দ্বীপ। এই দ্বীপের এই সাইড দিয়ে মানে পুরো যতটুকু জল আছে ততটুকু আপনাদেরকে মানে এই বোটে করে ঘোরাবে, মানে ঘুরতে পারবেন আপনারা আর কি, ঘোরাবে না মানে ঘুরতে পারবেন। এই দেখুন, যদি কেউ আপনারা এখানে এই মানে বোটানিক্যাল গার্ডেনে এসে যদি বোটিং করেন তাহলে কিন্তু এই সুন্দর করে এই চারি সাইডটা মানে ছোটো ছোটো যেসব দ্বীপগুলো আছে এইগুলো আপনারা বেশ ভালো করে ঘুরতে পারেন। যদি কেউ মানে এখানে অ্যাকচুয়ালি সবাই আসে এখানে, আপনি চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন রবিবার বা এমনি যে উইকেন্ডেতে যদি কখনো ছুটি থাকে তাহলে আপনারা অবশ্যই আসুন এখানে, কিছুটা সময় এখানে থাকুন, এনজয় করুন। অনেকটাই ভালো জায়গা, আপনাদেরও সময় পাস হয়ে যাবে। তবে যদি কেউ এখানে আসেন তাহলে আপনাদেরকে যেটা বলার সেটা হলো যে এখানে আসলে জলের বোতল এবং খাবার দাবার মাস্ট নিয়ে আসবেন, কারণ এখানে খাবার দাবার তো একদমই পাওয়া যায় না। আর এই টোটাল জায়গাটা ঘুরতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের সময় লাগবে। এই দেখুন, এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে, বিকজ আমি রাস্তার এই এই সাইডগুলো ভালো করে দেখছি, কারণ আমি তখন সাপ দেখেছিলাম একটা। এই দেখুন, এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এখানে কিন্তু লেখাও আছে, ক্যাফেটেরিয়া আছে, তারপরে হাওড়া গেট আছে, তারপরে কি এজেসি এই যে অফিস আছে, কিডস মিউজিয়াম আছে, তারপরে এখানেও দেখুন উদ্যান আছে, আরও অনেক কিছু আছে। যদি কেউ আপনারা অবশ্যই আসেন তাহলে কিন্তু আগে এগুলো ফলো করবেন, এবং আপনাদেরকে ম্যাপ দেখিয়েছি, ম্যাপটাও আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের সবথেকে সুবিধা হবে যে কোথায় কোথায় কি আছে সবটা আপনারা মানে হাতের কাছাকাছি পাবেন। দেখুন এখানে একটা রোজ গার্ডেন আছে কিন্তু 610 মিটারে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে দেখলেন তো এত কিছু জিনিস সবই কাছাকাছিতে আছে। তো যদি কেউ আপনারা মানে এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এইসব জায়গাগুলো ভিজিট করবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। এখানে বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসুন, তাহলে আরও বেশি সব থেকে এনজয় করতে পারবেন, কারণ অনেকটা বড় এরিয়া, তো আপনাদেরও বেশ ভালো লাগবে। যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো যে আপনারা যদি কেউ এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে আসেন তাহলে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে মাথায় রাখবেন, কেউ প্লাস্টিকের জিনিস বা প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের পলিথিন বা কোনো কিছু প্লাস্টিকের এভরিথিং জিনিস কেউ আনবেন না বা ইউজ করবেন না। যদি কেউ আপনারা সত্যি বলছি, যদি কেউ আপনারা এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসেন তাহলে এগুলো সবার আগে মাথায় রাখবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, তারা কেউ যেন এই প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের খাবারের প্যাকেট বা প্লাস্টিকের এভরিথিং কোনো কিছু আনবেন না, দয়া করে আনবেন না। এই দিকটা হচ্ছে পুরোটাই বাঁশবাগান। এই দেখুন, এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এই বাঁশ গাছগুলো দেখুন, কি হলুদ দেখেছেন বাঁশ গাছগুলো। এই দেখুন ক্যাফেটেরিয়া, ছোট্ট করে সুন্দর লেখা করা আছে এখানে। এই দেখুন, এই দেখুন, আমার এই সোজা মানে ওই দিকটাতে সোজা কিন্তু বোটিং করা যায়। বোটিং দেখলাম আমি একটা ছোট্ট করে জায়গা। এই দিকটা দেখুন,
আর আমি আসলাম কিন্তু এই দিকটা দিয়ে সোজা, আর এই সাইডে কিন্তু দেখতে পারবেন এই যে এই সাইডে ছোট্ট করে একটা লেক আছে। মানে আমি ঢুকতে ঢুকতে মোটামুটি অনেকটাই ভিতরে চলে এসেছি। এখানে বসার জায়গাও আছে, এখানে পার্কও আছে, এই দেখুন। ওয়াও, এই দেখুন জায়গা। কেউ যদি বোটিং করেন তাহলে কিন্তু বোটিংয়ের জন্য কিন্তু ওই যে সামনে জায়গা আছে, মানে টিকিট কাউন্টার। আর ওই পাশে যে গাছগুলো দেখছেন সেটা হচ্ছে সেই বট গাছটা, যেটা মানে এই বোটানিক্যাল গার্ডেনের যে অ্যাট্রাকশন জিনিসটা সেটা হলো ওই যে এই গাছটা। চলুন ওখানে যাব। তার আগে দেখুন এখানে পাখি বসে আছে, কিন্তু এই গাছটায় হেবি সুন্দর। তো দুই একটা ফটো তুলবো, দেখি। একসাথে অনেক পাখি বসে আছে। এই দেখুন এই দিক দিয়ে বোটিং করছে অলরেডি। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে মানে বোটিং করতে পারেন। বেশ ভালো একটা জায়গা, সুন্দর। দেখুন মোটামুটি কেউ যদি বোটিং করতে চান তাহলে কিন্তু বোটিং করতে পারেন। এই দেখুন ওই সামনে বোটিং চলছে, এই সাইডে আছে, এই দেখুন। চলুন এবার ওই বটগাছের ওই দিকটা যাওয়া যাক। সেই বটগাছ, চলুন কাছের থেকে দেখাবো। মানে ভেতরে ঢোকা কিন্তু বারণ মনে হচ্ছে সম্ভবত। এটা কি তালা লাগানো আছে? এই দেখুন কাছে থেকে। ওয়াও, এই দেখুন এগুলো বেশ ভালো কিন্তু। এই দেখুন ওই দিকে আর যাবো না। তবে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু একটাই বট গাছ, কিন্তু অনেকগুলো মানে এরকম শিকড় নেমেছে, তারপরে কিন্তু মাটিকে এইভাবে ধরেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু এভাবে মানে গাছটাকে করা। এই হচ্ছে কিন্তু অনেক বড় এই বট গাছটা, অনেক বছর পুরনো কিন্তু এই বট গাছ। এই দেখুন, এই দেখুন এদিকটা অল্প একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন চলুন মোটামুটি হয়ে গেছে। এবার এখান থেকে তাড়াতাড়ি মানে হেঁটে বেরোতে হবে, কারণ হচ্ছে আমাকে ফিরতে হবে আবার। এখানেই বাজে 12টা 6। চলুন আরেকবার আপনাদেরকে ব্যাক করে ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের, এই হচ্ছে বট গাছ, মানে এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন জিনিস, যেটা আপনাদেরকে বারবার বলছি। মানে ওই মেন গেট থেকে অনেকটা দূরে কিন্তু এটা, মানে হাঁটতে হবে, মানে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে আপনাদেরকে। এই সেই বট গাছ।
মোটামুটি আপনারা তো সব দেখেই নিলেন। তো এরকমই আরও কলকাতা বা আরও অন্য অন্য জায়গার মানে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকমই টাইপের নতুন নতুন ভিডিও আসার আগে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।